বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কোরমা রেসিপি। এর জন্য আমি প্রথমে নিয়ে নেব 1 কেজি গরুর মাংস। এই 1 কেজি গরুর মাংসের মধ্যে হাড়, সলিড মাংস এবং চর্বি পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে, কারণ চর্বি ছাড়া গরুর মাংসের কোরমাটা খুব একটা মজা লাগে না। এবার আমি দিয়ে দিব 250 গ্রাম পেঁয়াজ কুচি, 4-5টি তেজপাতা, 4-5টা সাদা এলাচ, 4-5 টুকরা দারচিনি। এরপর দিয়ে দিব 2টা কালো এলাচ। এরপর দিব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 2 চামচ, পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপর পরিমাণ মতো তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ম্যারিনেট করে নিব। এটা একটু ধৈর্য ধরে এবং সময় নিয়ে ভালোভাবে মাখায় নিবেন। এই হাতের সাহায্যে মাখানোর কারণে দেখা গেল এখানে অনেকটা স্বাদ চলে আসে। গরুর মাংস হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা হয়। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিব। দেখেন 15 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ কতগুলো পানি বের হয়ে গেছে। আমি কিন্তু মাংসে কোনো পানি অ্যাড করি নাই। এখন আমি নেড়ে চেড়ে আস্তে আস্তে দমে দমে কষাই নিব। এরপরে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে অ্যাড করব বাদাম বাটা, যেটা আমরা চীনা বাদাম বলে থাকি। এই চীনা বাদামটা দেওয়ার ফলে ঝোল অনেকটা গাঢ় হয় এবং খেতে অনেকটা মজা লাগে। এ পর্যায়ে আবার আমি ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখেন আমি 15 মিনিট পর ফিরে আসছি। মাশাআল্লাহ পানি শুকায় গেছে এবং কত সুন্দর কালার আসছে। এই পর্যায়ে অ্যাড করব ঘি। এই ঘিটা দিলেও ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং মাশাআল্লাহ অনেক খেতে মজা লাগে। কোনোভাবেই ঘিটা আপনারা স্কিপ করবেন না। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে স্বাদ এবং ফ্লেভার দুটাই অনেক সুন্দর আসে। রোস্ট এবং কোরমাতে ঘি এবং পেঁয়াজ বেরেস্তা না দিলে কোনোটাই স্বাদ লাগে না। এর জন্য আমি চেষ্টা করি সবসময় ঘি এবং পেঁয়াজ বেরেস্তা রোস্ট এবং কোরমাতে দেওয়ার জন্য। এই যে দেখেন আমার মাংসর পিসগুলা প্রায় সিদ্ধ হতে লাগছে এবং পানি শুকায়ে তেল ছেড়ে গেছে। মানে বুঝতে হবে আমার মাংসটা প্রায় কষানো শেষের পথে। আর একটু ধৈর্য সহকারে আমি কষায় নিব। এ পর্যায়ে আমি অ্যাড করব 250 গ্রাম দুধ, লিকুইড দুধ। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। পানি অ্যাড করলে গ্রেভিটা খেতে ভালো লাগে না খুব। এই জন্য আমি দিয়েছি দুধ। আপনারাও চেষ্টা করবেন দুধ দেওয়ার, এতে স্বাদ অনেকটা বেড়ে যায়। এ পর্যায়ে আমি অ্যাড করব তেঁতুলের টক আর 1 চামচ চিনি দিব, যাতে টকের ব্যালেন্সটা চিনিতে ঠিক রাখে। মাশাআল্লাহ আমি দিয়ে দিয়েছি ঝোল। এখন আমি এটাকে দমে দমে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিব অল্প আঁচে। এখন আমি অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা। এরপরে আমি অ্যাড করব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ। এখন আমি দমে দমে মাংসটা আরো কতক্ষণ রান্না করে নিব, একদম কম আছে, যাতে তলানিতে লেগে না যায়, খেয়াল রাখতে হবে। আবার ঢেকে আমি 20 মিনিটের মতো রান্না করে নিব। দেখেন মাংসের পানি শুকায়ে আমার ঝোলটা কত সুন্দর হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে অনেকটা লোভনীয় লাগছে এবং একটা সুন্দর কালার চলে আসছে। এ পর্যায়ে ঢেকে আমি আবার দমে দিয়ে দিব 10 মিনিটের জন্য। দেখেন মাশাআল্লাহ রান্না আমার প্রায় শেষের পর্যায়ে। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখেন কতটা কালার আসছে সুন্দর। আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দিবেন। আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, কোন রেসিপিটা দেখতে চান। আপনারা কমেন্ট করে যেটা আমাকে জানাবেন সেই রেসিপিটা আমি করে দেখানোর চেষ্টা করব।